সিলেটে আবারও ধর্ষণের ঘটনা ঘটলো। এবার প্রতিবন্ধী নারীকে আসলে 3 জন মিলে গণধর্ষণ করেছে। সেই ঘটনাটি আমরা একটু দেখাই। এখানে যিনি ভুক্তভোগী আছেন তিনি উপস্থিত আছেন, তার চেহারাটা আমরা দেখাচ্ছি না। এই ঘটনাটি যে ঘটেছে ইতিমধ্যে পুলিশ এবং র্যাব এসেছে। তারা আসলে যারা অপরাধী তাদেরকে হাতে নাতে ধরতে পেরেছে। আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বলে রাখি। সিলেটে যে ঘটনাটি আসলে চাঞ্চল্য সৃষ্টি করেছে, আপনারা জানেন ফাহিমা, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একজন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটলো। একটি বাসায় নিয়ে এসে মূলত ধর্ষণ করেছে। মূলত 3 জন যে অভিযুক্ত তাদেরকে আমরা একটু দেখাই। এখানে যিনি ধর্ষিত হয়েছেন নারী, তিনিও আছেন। তিনি একজন প্রতিবন্ধী। তুমি ঠিক আছে? এখন হচ্ছে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে হাতে নাতে ধরে নেওয়া হয়েছে। আমরা হ্যান্ডকাপ লাগাইছি স্যার। না আমরা না স্যার র‍্যাব লাগাইছি স্যার, র‍্যাব লাগাইছি স্যার হ্যান্ডকাপ। সিভিল আমাদের আগে র‍্যাব আসছে। র‍্যাব ধরছে স্যার। তারা খবর পাইছে সোর্সে না? আমরা সোর্সের মধ্যে মাত্র আমরা আসছি, আমরা 2 মিনিট আগে এসেছি। 2 মিনিট অনেক আগে আপনারা এখানে। জি স্যার, আমরা তো পরে আমরা 2 মিনিট আসছি। একটু দেখাই আসলে যারা এখানে এসেছেন ভিকটিম স্যার এখানে আছে, আইনশৃঙ্খলা এখানে রক্ষণাকারী বাহিনীর ইতিমধ্যে আসছেন। যিনি আসলে ভিকটিম তিনিও এখানে আসছেন। তারা প্রাইভেসি রক্ষার্থে চেহারা আসলে আপাতত দেখাচ্ছি না, তবে যারা অপরাধী। এখন হচ্ছে নাকি স্যার হচ্ছে মাদার এলাকায় থাকতো। এখন হচ্ছে এই যেই লোক মেইন শামসুর, সে হচ্ছে একটা বাসার কেয়ারটেকার। সে এই বাসাতে নিয়ে আসছে মহিলাটাকে। আমি আনি নাই, মহিলার ভাষ্য মতে সে নিয়ে আসছে। একদম না স্যার, স্যার বয়স 30 প্লাস, 30 স্যার মাদার এলাকায় আসছিল সাতক্ষীরা থেকে। আসসালামু আলাইকুম স্যার। আমরা একটু কথা বলতেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইনভেস্টিগেশন করতেছে। সো এই কারণে আমরা একটু নীরবতাই পালন করি। দেখি আইনশৃঙ্খলা রক্ষাকারী তাদের আসলে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ আমরা কি আসলে ঘটে। মূলত একজন প্রতিবন্ধী মহিলাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে এসে 3 জন মিলে কোনো ধর্ষণের ঘটনা ঘটে। যিনি আসলে ভুক্তভোগী ধর্ষিতা হয়েছেন তিনিও এখনো আছেন এখানে উপস্থিত, তবে তার চেহারা আমরা দেখাবো না। হঠাৎ এই যে বাসা, সেই বাসাতে তাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে তাকে দলবদ্ধ ধর্ষণ করানো হয়। ওরা যদি বলে থাকি লোকেশন, সেটা হচ্ছে সিলেটের কাজীটোলার লোহাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। কাজীটোলার লোহাপাড়ায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটু আমরা দেখাই আসলে এখানে র্যাবের কর্মকর্তা রয়েছে, পুলিশের কর্মকর্তা রয়েছেন। না ও স্যার, আমরা ক্যামেরা তাক করা আসছি না, ক্যামেরা দেখাচ্ছি না, ওনাকে দেখাচ্ছি না। আমরা যদি পছন্দ করে থাকি ইতিমধ্যেই পুলিশ এবং র্যাবের বাহিনী সেখানে কাজ করতেছে। একটু আসলে বাহিরের পরিবেশ যদি দেখাই, সেখানে উৎসুক জনতার ভিড় লেগেই আছে। এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে খবর পেয়ে এসেছেন। সিলেটের আপনারা জানেন একের পর এক ঘটনা ঘটতেছে, ভাবিয়ে তুলছে আমাদেরকে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। যখন খবর পেয়েছেন তখন আশপাশের যত বাসা থেকে মানুষ এসেছেন সবাই এসেছে। এখানে প্রথমে আসে র্যাবের কর্মকর্তারা, পরবর্তীতে যথাক্রমে পুলিশ আসে। তো তাদেরকে আসলে হাতে নাতে যেহেতু
ধরে নেওয়া হয়েছে। সো তাদের এখন এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া এখন থানায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আইনানুগ যে ব্যবস্থা হয় সেটা নেওয়া হবে। বাংলাদেশে যে ঘটনা, বিশেষ করে আমাদের সিলেটে বলেই আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে দিনের পর দিন আসলে এই ধরনের ঘটনা ঘটতেছে, যেটা আসলে সিলেটের ইজ্জত, সম্মান, মান সবটুকু আসলে ম্লান করে দিচ্ছে। এটা আসলে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেন গণধর্ষণ, একটা শিশু দর্শন, নারী দর্শন, প্রতিপত্তি দর্শন, যে যাকে পারছে আসলে দর্শন করতেছে। আমরা জানি আইনের ফাঁক ফোকর দিয়ে আসামিরা সহজে বেরিয়ে যায়, সেই সহজে বেরিয়ে যাওয়ার কারণে মূলত এই সমস্যাটি তৈরি হয়। আবার আমরা ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পারবো এখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা এখানে অবস্থান করতেছেন। তারা তাদের কার্যক্রম ওকে তারা তাদের এখন তাদের কার্যক্রম আসলে পরিচালনা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করছেন, সেই সাথে পুলিশের সদস্যরাও রয়েছেন। সব কিছু মিলিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা আসামিকে কয়েকবার দেখিয়েছি লাইভের মাধ্যমে, তবে ভিকটিম এখানে উপস্থিত রয়েছেন, এই বাসভবনেই আছেন, একটা একতলা ভবন, সেই ভবনে নিয়ে আসা হয় এবং এখানেই দর্শন করা হয়। এটাকে আমরা পরে থেকে মূলত আমরা 3 জনকে নাম শুনেছি, 3 জনকে দর্শন করেছে, তবে উপস্থিত আমরা 2 জনকে পেয়েছি, যতটুকু আমরা জানি 2 জনকে পেয়েছি হাতে নাতে। বিস্তারিত সঠিক আসলে কীভাবে আসলো, কোথা থেকে আসলো, কীভাবে নিয়ে আসলো এই প্রতিবন্ধী নারীকে, সেটা আমরা আসলে পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেব লাইভের মাধ্যমে। যেটা আমরা বলতেছিলাম সিলেটে যে দর্শনের ঘটনা, সেই দর্শনের ঘটনাটা আলোড়ন তুলেছে আবারও সিলেটে। রীতিমতো সব জায়গায় যে একটা কাণ্ড ঘটতেছে সেটা আসলে সবাইকে ভাবিয়ে দিচ্ছে। এলাকার মানুষরা সবাই আসলে এখানে এসেছেন, মূলত কারা প্রথমে এই ঘটনাটি জেনেছিলেন সেটা একটু জানার চেষ্টা করব। আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব, যাতে করে ঘটনার মোটিভ উদ্ঘাটন করা সহজতর হয়। তো আসলে যে সব কিছু মিলিয়েই আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দিনের পর দিন যে ঘটনা ঘটেছে। আপনি কি ওই এলাকার মানুষ? একটু বলবেন আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে আপনার কি জানতেন আগে, মানে কোন সময় ঘটছে? না, আমরা সকালে 10:30টার সময় শুনছি একটা ঘটনা ঘটছে। বাদে আমরা দরজা ভাঙ্গার পরে একজন মহিলারে পাইছি, জিগাইলাম আপনার বাড়ি কোন জায়গাত, হয়েছে তাই বাড়ি বগুড়া। তাই কিতার লাগিয়ে আইসে সাতক্ষীরা হয়েছে তাই বাড়ি, জিগাইছেন, জিগানির পরে তাই উঠিয়া হয়েছে তাই 3 জনে আনছে। তারা আনার পরে বিয়ার প্রতিলোক দেখাই আনছে, আনার পরে তাই সারা রাত দর্শন করছে তারা, আমরা তো শুনছি। জিও জিও ওই যে সিএনজি ড্রাইভার আনছে, তোর গাড়ির থেকে আনছে, কইছে তোমার বিয়া কর্ম, তুমি আমার লগে আও। আনার পরে ওই যে বাসার কেয়ারটেকারের কাছে রাখা হয়েছে, মানে ও বাসার কেয়ারটেকারের কাছে জড়িত আছে, কেয়ারটেকারের বাসার রাখা হয়েছে, রাতকে সারা রাত রাখা হয়েছে। সকালে পাইছি মহিলার গড় তালা মারা গড়, তালা ভাঙ্গি আমরা ঢোকার পরে দেখি মহিলার জিগাইলাম, বলছে আমার আনিয়া রাখছে তারা, বিয়ার লোক দেখাই আনছে, আমার লগে তারা এইসব কাজ করছে। মহিলারা চাক্কু দেখানো হয়েছে, বাঁকা ডরবই দেখানো হয়েছে। বাদ আমরা কেয়ারটেকারের লগে যোগাযোগ করার পরে 11টার সময় কেয়ারটেকার আইছে, আর পরে জিগাইলাম কেয়ারটেকার সব স্বীকারোক্তি দিছে, হ্যাঁ জড়িত আছে, তার লগে সিএনজি ড্রাইভার জড়িত আছে। আমরা যোগাযোগ করছি স্ট্যান্ডে যোগাযোগ করার পরে সিএনজি ড্রাইভার আইছে, বাদে তার সিএনজি সহ তারা আটকানো হয়েছে। এখন মোট ভিতরে কয়জন? মোট 2 জন আছে, আরেকজন পলাতক আছে বর্তমানে যতটুকু শুনলাম। তারা 3 জন আসবে। আটক করছেন, তাদেরকে হাতে নাতে ধরতে পারছেন? ভিতরে হাতে নাতে তো রয়েছে, হাতে নাতে এত সারা রাত কাম করিয়ে সকালে গেছে কি লাগাইয়া, আর আমরা হাতে নাতেও ধরছি। তো আসলে তাদের শাস্তি কি জানে? শাস্তি প্রতিবন্ধী নারীর সাথে এরকম কাজ হয়েছে, এটা খুব খারাপ একটা কাজ হয়েছে। প্রশাসনের কাছে আমরা একটা আবদার, যেভাবে শাস্তি হয় এভাবে, কারণ এই দর্শনের মামলা তো শাস্তি 2-1 বছর পরে যাবি না আইব, আমরা চাই এটা প্রশাসনের জেলা পারে ওলা শাস্তি দিব। আমরা প্রশাসনের কাছে একটু আবদার। আর একটু জানার চেষ্টা করবো, যেহেতু আপনিও দেখেছেন আসলে এই যে ঘটনা, একজন প্রতিবন্ধী নারীর সাথে এই ঘটনা বিশেষ করে সিলেটে আসলে খুব বাড়ছে। আমরাও আটকাইছি, আমরা দৌড়ছি তারা মূলত কিতাব হইয়া নারী আনছিল, সিএনজি ড্রাইভারে কইছে যে, মানে সিএনজি ড্রাইভারে কইছে মহিলার যে একটা টাকার জায়গা দিব,
ও কথা কইয়া নিয়ে আইছে বাদে তারা তিনজনে তারা দংশন করছে পরে আমরা সকালে আইছি আইয়া তারা হাতানাতে দৌড়ছি দৌড়িয়া আমরা রেবকে খবর দিচ্ছি রেব আইছে এখন আইছে পুলিশ আইছে তারা দৌড়িয়ে নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে মানে জি না গাড়ি ভাঙচুর করে না গাড়িটা হইলে আরেকজন ড্রাইভার আরেকজন মানে এই গাড়ি দিয়ে যাইতে চাইছিল আর পাবলিকে দৌড় আটকানে যাইয়া আর গাড়ি গেলাসের মাঝে মারিছে মানে গাড়ি আর একটা গাড়ি আরো গাড়ি জি জি গাড়ি আরেকজন তো ড্রাইভার আপনারা জানলেন কিভাবে এই বাসায় জানলে আমরা কোনো ওই লাগা পাড়াটি আছে পাড়াটি আমরা একটু খবর হয়েছে যে ওলা ওলা ঘটনা ঘটছে জি জি আমাদের মহিলা তালামারি হয়ে গেছে গিয়া আলমারিতে যাচ্ছি তালা ভাঙ্গি আমরা সব গেছে কিন্তু সব গেছে জি জি মানে তারা আল্লাহ গিলা আপনারা মানে ফোন দিয়ে আনা হয়েছে ফোন দিয়ে না হয়েছে তো তারা আইছে বুঝছে না তারা কাহিনি না বুঝছেন না ওকে ধন্যবাদ আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে আমরা একটু ওকে 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 তুমি তার মাথা দিয়ে রে উনি যাও যে ঘটনাটি ঘটেছে সিলেটের লোহাপাড়ায় যেটা আপনারা জানেন কাজীটোলার পাশে যে লোহাপাড়া সেই লোহাপাড়ায় ঘটনা ঘটেছে প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে অর্থাৎ কেউ বলতেছেন আসলে আশ্রয় দিবেন থাকার জায়গা দিবেন আবার কেউ বলতেছেন আসলে বিয়ে করবেন এই প্রলোভন দেখিয়ে আসলে তাকে নিয়ে আসা হয় একতলা ভবনে সেখানে নিয়ে এসে রাতভর গণদর্শন করে তিনজন সকালে তারা আসলে দর্শন করে মহিলাকে তালাবদ্ধ করে রেখে যায় প্রতিবেশী আসলে জানতে পেরে স্থানীয়দেরকে খবর দেওয়ার পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবকে খবর দেয় র্যাব আসে সাথে সাথে পুলিশও আসে পুলিশে এসে তাদেরকে কৌশলে তাদেরকে ডেকে নিয়ে আসা হয় ডেকে নিয়ে এসে তাদেরকে দুজনকে ইতিমধ্যে আটক করা সম্ভব হয়েছে বাকি একজন পলাতক রয়েছে যে আসামি যে সিএনজিতে করে এসেছিল সেই সিএনজি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে এটুকু আমরা না সিএনজি ওটা কম এই সিএনজিটা আসলে আক্রমণের শিকার হয়েছে এটা আসলে এটা এই সিএনজির সাথে কোনো ঘটনার সাথে জড়িত নয় তবে এটা ভাঙচুর হয়েছে অনেকে বলছেন এখানে পালমারি উঠেছে লাফ দিয়ে উঠেছে হয়তো প্লানোর চেষ্টা করেছিল কোনো কৌশলে ব্যাংকে চুরমার হয়েছে গ্লাস সব মিলিয়ে এই যে অবস্থা আসলে খুবই কনসার্নিং বিষয় আমাদের সিলেটে আসলে এটা ভাবিয়ে তুলছে আমাদের সবাইকে তো ধন্যবাদ সবাইকে ক্রাইম সিটের সাথে থাকার জন্য